বহুত দুঃখের বিনিময় মানে আতে মানে কইবার মতো নয় এরকম দুঃখের বিনিময় দিয়েছেন তোরা আজি গমে পার বিয়ের লাইলে ঠিয়াও নানি রাখতে দি আন গমে পার বিয়ের লাই কই বিয়ের লাই বলে কি জানি আর নাই হুয়ালে টিয়া দিয়ে যে বাতু চলে টিয়া চলে যায় মানে একখান ট্যাবলেট করে মজা নাই। এখন আমি আছি পশ্চিম ভোজপুর মজ্জিমপাড়া এলাকায়। এখানে একটা বড় ধরনের চুরি ঘটনা ঘটেছে। আসুন আপনাকে দেখাবো চুর কি পথ দিয়ে গেছে এবং কিভাবে চুরি হচ্ছে। আসেন এই হলো বিষয়। এই দিক দিলি সুরগুলো আসছে আইসা এই গছটার এইভাবে কি করছে দেখেন। এইটা হলো মাটির ঘর, ঘরের পিস খুলে যাইয়া একটা এই জানালা, এটা হলো জানালা, এই জানালাটা এইভাবে কাটছে, কাটি এই দিক দিয়ে প্রবাস করছে। সরি এখানে তো আর দেখা যাবে না। এখন আমি সামনের দিকে যাইয়া যেভাবে ঘরে ঢুকছে কোন জায়গা থেকে কি লইছি, চাবিটা এখানে ছিল। মগর এখানে আরেকটা বিষয় আছে যে এই চাবিগুলো অন্য জায়গাতে ছিল, এই দোনো ট্যাক্সর চাবিগুলো অন্য জায়গাতে ছিল। ওরা ওই চাবিগুলো ভাই নাই, কিন্তু মেইন আলমারির চাবি দিদি এটা খোলা হয়েছে, এইভাবে খুলছে, খুলে এইভাবে কি এই বটকি এটা দিয়ে এইভাবে আলমারি এটা খোলা হয়েছে। খোলা এই দেখছয় একবারই 8 আনা স্বর্ণ ছিল। এই দেখছোতে একটা সোরা, এইদিকে একটা দেখছো আছে, আপনারা এগুলো ক্যামেরা ধরবে না। এই পাশে দিয়ে অনেক অনেক এই চিন্তার বিষয় এবং কিভাবে বিবেচনার বিষয়। এইদিকে একটা দেখছো আছে। এটা যদি জানাশুনো কোনো লোক বা আমার ব্যক্তিগতভাবে হিসাবে আমার ক্ষুদ্র একটা জ্ঞানে এইটা দেখাইতেছি। আসলে দর্শক বন্ধু, আমি আগত যে কথা বলছি যে এই আপনার যে জানালাগুলো দিয়ে সুর প্রবেশ করছিল, এই হলো আমার হাত দেখেন, এই পাতে দিয়া এইটা দিয়ে আপনার সুর ঢুকছে, ঢুকিয়া দেখেন আমার এইভাবে সুরগুলো আসছে, আইসিয়া এইলো এই আমি যেভাবে যাচ্ছি এইভাবে সুর আসছে। সুরাইয়া এই দুঃখের বিষয় একটা বিষয় হলো যে আমি এই ঘটনাস্থলের মধ্যে আসার পরে যে জিনিসটা আমি কি ব্যাপারে বিবেচনা করিয়া, যেহেতু আমার কি ব্যাপারে কোনো একটা কিছু কি ব্যাপারে বিবেচনা করতে পারতেছি না, কারণ হচ্ছে যে এটাই এইগুলো যে একটা কি গত 17 তারিখ দিবাগত রাত্রে আমার ঘরে খিড়কি ভেঙে ঢুকে কিভাবে চাবিটা নিল আমি জানি না। চাবি দিয়ে খুইলা এই 1.5 ভরি স্বর্ণ আর 60-65 হাজার টাকা নিয়ে চলে গেছে। আর সালঙ্গর ডাকাতে 3জন মানুষ ছিল, আমরাও ছিলাম, আমরা কেউ দেখলাম না। কিতাব, এটা আল্লাহর কিতাব। এই কিতাবের মধ্যে একটা এই আলমারিটা চাবি ছিল। এই চাবিটা কিভাবে যে বা সরে জানলো, আমার জাদু করি নোক বা আমার খুন করে নোক, এটা বিষয় না। যদি আমার এখানে আমরা এই বিছানে এই কথাটা আমি পরে বলবো, এইখান থেকে চাবিটা এখান থেকে বা জানে কে, এইটা হলো আমার কি প্রশ্ন। আপনার প্রশ্ন এটা জবাব দিবেন দর্শক বন্ধু। কি আপনার আলমারি, এটা হলো স্টিল আলমারি, দেখেন আমারে, এটা হলো আলমারির ডেস্ক, এইটা হলো আলমারির ডেস্ক। এই ডেস্ক থেকে এইটা হলো আমাদের বাংলা ভাষা বলা হয় বটকি। এই বটকিগুলো আইনা ওইখান থেকে প্রথমে, সরি আমার ভুলেছি কিছু আংশিক বিষয়, ওখানে সাবি আইনা আগে প্রথমে এই আলমারির এভাবে কি এটা খোলা হয়েছে, আলমারির এইভাবে খোলা হয়েছে। তবে এখানে আপনারা বুঝবেন দর্শক বন্ধু, এখানে এই জিনিসটা, এখানে স্বর্ণ আছে, এখানে টাকা আছে, কারো কি হয় আমার মনে হয় জানার বিষয় নয়। তো দর্শক বন্ধু, ধন্যবাদ। আমি এই পর্যন্ত কথা বললাম এক কথায়। দ্বিতীয় হলো যে বিশেষ করে এই লোকগুলো বহুত অসহায় লোক, এদের কোনো ধৈর্য কাশি কিছু নাই। আমার মনে হয় আজকে ভাত খাওয়ার মতো ভাতের সাইলগুলো নাই এদের ঘরে। এইটা হইলো যে আমার কি ব্যাপারে অতই কিছু পাইনে কোন লোক করতে পারছে না যে এই লোকগুলো কি করতে পারে। একজন মেয়ে কি এখন বিয়ে লাগ হয়েছে, এই মেয়ের জন্য আপনার এখানে কিছু টাকা ব্যাংকের থেকে কিছু টাকা এনে 60,000 টাকা এখানে, আর এই ছোটখাটের একটা চাহার দোকান করে, ওখানে যা বেচা আন্দামি খান্দামি হয়েছে ওগুলো এনে 5,000 টাকা এখানে, এই 65,000 টাকা এখান থেকে নিয়ে গেছে। আরেকটা এখানে দেখেন দর্শক বন্ধু, অনেক কাগজ সফর এই সেই তালিমালি অনেক কিছু আছে, ডাইনিমাসগুলো এখানে রাখছে। চুরে চুরি করার পরে এই বটকিটা আবার এইভাবে এই ওড়নাটা এইভাবে রাখিয়া এইভাবে রাখি চলে গেছে। আসলে আশা আশা করি বুঝতে পারছেন দর্শক বন্ধু। আর একটু ওটা একটু উল্লেখ করে দিন আবারও, মানে এখানে 4জন মানুষ ঘুমিয়েছিল, কেউ জানে না। 3জন, কেউ জানে না। এটা তো আগেই বলছি, আপনি হয়তো খেয়াল করেন নাই। এখানে 3জন ছিল, কেউ কিন্তু জানা নাই এই জিনিসটা। এখানে তো লোকগুলো ঘুমাইছে, কেউ কি জানে না। কিন্তু ওইটাই আমি বারবার প্রশ্ন করতেছি যে আলমারির চাবিটা এখানে রাখছি, এটাই কিভাবে কি হয়, এই জিনিসটা কি জানাবেন। সালাম আলাইকুম। এখন এখন না বলেন, এবার বলেন।
প্রায় দুই বা দেড়টা এতটু সময়ের মধ্যে একটা জানালা কাইটে ঘরের পিছনে একটা মাটির গুদাম ঘর ছিল, জানালাটা কাইটে চোর প্রবাস করছে, জানি না কি স্প্রে মারছে না কি মারছে জানি না। ওখানে ঢোকার পরে যে আলমারিটা যেখানে ছিল ওখানে আলমারির সামান্য দক্ষিণ ম্যাক্সিমাম 1 মিটার এই পাশে 3জন লোক ওখানে ঘুমছিল, কেউ জানে না। আলমারিটা একটা বটকি দিয়ে ভাঙ্গা, চাবিটা একটা চাবি ছিল, ওইটা আল্লাহর একটা কিতাবের মধ্যে চাবিটা ছিল একটা গোপন জায়গাতে। কিন্তু ওই গোপন জায়গাতে যে চাবিটা খেয়ে জানে যে এই চাবিটা আসছে, এটা আপনারা আপনি বিশেষ করে আপনি কি বিবেচনা করে আমরা যেহেতু জিনিসটা বুঝতে পারি, জি এইটা হইলো ব্যাপার। চোরর বা বিষয় জি ওইটা কে করছে না করছে ওইটা করে আমরা জানি নাই। জি কিন্তু আসলে আপনারা যদি এখানে আনার উদ্দেশ্য হলো শুধু এই যে চাবিটা এখানে রাখলাম, জি এই চাবিটা এটা আমরা জানলো কিভাবে? এটা তো আমরা পরিবারের সদস্য অথবা আমরা আমার পার্শ্ববর্তী সদস্য জি যারা নাকি আছি, জি অবশ্যই আপনারা কি ব্যাপারে বিবেচনা করলে জি জিনিসটা কিভাবে কি হয় বুঝতে পারা যেহেতু আমরা শান্তি পাই জিনিসটা। জি এইলো আমার আপনার প্রশ্নের জবাব। জি ধন্যবাদ। এর হাত দিয়ে দেখে দেন। হ্যাঁ হ্যাঁ, হাত দিয়ে দেখা যায়। আসলে আমি আগের ভিডিওতে একটা কথা বলছি, এটা হলো আমি মৌজিম পাড়ার বিষয় নিয়ে কথা বলছি যে মৌজিম পাড়া আসার পথে কিছুটা আইয়া একটা মসজিদ আছে, মসজিদের পশ্চিম পাশে একটা রাস্তা, দক্ষিণ পাশে আসছে, দক্ষিণ পাশে আইয়া প্রায় 10 কানি জমিনের পল্লার মধ্যে একটা ঘর। এই আমরা কিভাবে কি হয়েছে ঘটনা বিস্তারিত আমি বলতেছি। এই হলো ঘর, আপনারা আমারা দেখেন, আমি পুরো ঘটনাস্থলের প্রতিষ্ঠানগুলো আপনারা আমি সৌন্দর্যভাবে এবং ব্যক্তিগতভাবে দেখে এগুলো একটু চিন্তা করবেন এবং বিষয়টা জানাবেন আর কি। একজন মহিলা এইদিকে ছিল, একজন এখানে ছিল, আরেকজন এখানে ছিল, আপনার পা গুলো এই সাইডে ছিল। আসেন দর্শক, এইটা আপনারা বিবেচনা করি দেখেন কিভাবে এটা মানে সংশোধন করা যায়। চাবির কথা বলেন। চাবি তৈলে পুতুর কোরআন শরীফ পুত্র ছিল, ওখান থেকে চাবি নিয়ে খুলিয়ে টাকাগুলো স্বর্ণগুলো নিয়ে গেছে। এই বলি আমি ধন্যবাদ। সালাম আলাইকুম। মানে ওইটা বলেন, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম চাবিটা মানে রাখছি জানলো কিভাবে, ওটা বলেন একটু। আপনার কাছে আমি প্রশ্ন রাখলাম চাবি কিভাবে জানলো আর কিভাবে নিয়ে এখান থেকে কিভাবে জানলো আমি জানি না, এটা আপনার কাছে প্রশ্ন লাগলো।